إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان عبده مخبرا وآملا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا मदीना कैसे बसती है कि जिसमें रात दिन मौला तेरी रहमत बरसती है अल्लाहुम्मा सल्ली আজকে শেষ জমা পর্যন্ত পৌঁছার মতো হায়াত দিয়ে বাঁচিয়ে রাখছেন, সুস্থ রাখছেন। আল্লাহর ঘর মসজিদে আসতে পারছি, বসতে পারছি, কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। একটা বছর আমাদের জীবন দেবী চলে গেছে, আরেকটা বছর হায়াতের সাথে সংযুক্ত হবে। এমনি ভাবে একদিন দেখা যাবে হায়াতের যে বাজেটটা ছিল চলে যাওয়ার, এইটা শেষ প্রান্তে এসেছে। সংযুক্তি হওয়ার মতো কোনো বছর, মাস, পক্ষ, সপ্তাহ আর বাকি নেই। এর আগেই তুমি তোমার চিরদিনের ঠিকানা, চিরস্থায়ী ঠিকানা
ওই জায়গার কথা চিন্তা করে তার জন্য কিছু ব্যবস্থা করো, সেই জায়গায়ও যেন সুখ শান্তিতে থাকা যায়, কোনো রকমের টেনশন না হয়। এই চিন্তায় যারা চিন্তা করে এবং এই চিন্তার সাথে কাজও মিলায়, শুধু বাইরে চিন্তা করেই বসে থাকে না, বরং সাথে সাথে এই চিন্তা অনুযায়ী আর ভাবনার সাথে মিলে কিছু কাজও করে, কিছু সঞ্চয় করে, তারাই বুদ্ধিমান। আখিরাতের জিন্দেগিতে সবচেয়ে বড় সফলতার চাবিকাঠি হবে, জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যমটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে জায়গা দেওয়া। আল্লাহর ভয় অন্তরে জায়গা দেওয়া। আল্লাহকে যদি কেউ সত্যিকারে চিনতে পারে আর সেই ভয়ের পরবর্তী কাজগুলি, ভয় করার মানে হলো তার হুকুম মতো চলা, তার নিষেধগুলি সারা, এই ধরা আর সারার দ্বারা যারা জিন্দেগির গঠন করবে, নিজের মন চাহি জিন্দেগিতে ছাইড়ে দেবে, আল্লাহ পাক তার জন্য ঠিকানা বানায় আছে জান্নাত। কোরআনে কারীমের আয়াত আজকে খুতবার ভিতরে আমরা পড়ছি, শুনছি। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى। শব্দের অর্থ এরকম, যে সমস্ত বান্দা-বান্দী আল্লাহর সামনে দাঁড়াইতে পারে এই জিনিসের ভয় করে। দাঁড়াইতে হবে তো সবারই, সব যুগের মানুষ, ধনী গরিব, বাড়িওয়ালা বাড়াটিয়া বাদ করবে না। আল্লাহ পাক বলছেন যে সমস্ত মানুষ আমার সামনে দাঁড়াইতে হবে, এই কথাটা ভয় করে যে আমার সামনে তার জিন্দেগির ছোট বড় হায়াতের হিসাব দিতে হবে, হাজিরা দিতে হবে, আমার সামনে তার মুখটা দেখাইতে হবে। লুকানো যাবে না, এক দেশ থেকে আরেক দেশে পালানো যাবে না, কোন তথ্য প্রযুক্তি ব্যবহার করে বাঁচা। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ, আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, হাজিরা দিতে হবে, মুখটা দেখাইতে হবে, এই কথা স্মরণ করে, এই কথার ভয় যার অন্তরে জায়গা দিছে, জায়গা দেওয়ার পরে আমার হুকুমগুলি মানা শুরু করে দিয়েছে, নিষেধগুলি ছাড়া শুরু করে দিয়েছে। وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى, দরার সার ভিতরে নিজের মনের গোড়াকে ব্যবহার করে নাই, মনের প্রকৃতির জোড়া লাগায় নাই, মনটাও চায়, আল্লাহ তো চায়, মনটাও চায় বলে আল্লাহর চাওয়ার সাথে মনের চাওয়া যদি মিলে যায় মানে, আর যদি আল্লাহ আল্লাহ রাসূলের চাওয়ার সাথে নিজের মনের চাওয়াটা না মিলে ছেড়ে দেয়, আল্লাহু আকবার। সূত্র শব্দের ভিতরে জান্নাতের সিলেবাস দিছে, আল্লাহর হুকুমে মতো জীবন যাপন করে এর আগে আল্লাহর ভয় অন্তরে জায়গা দেয় যে আল্লাহকে হাজিরা দিতে হবে, নামটা ডাকবে তো এইখান থেকে অ্যাবসেন্ট টাকার, অনুপস্থিত টাকার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। এই কথার ভয়ে ভীত হইয়া আমার হুকুম মতে চলে, নিষেধগুলি ছাড়ে, আর নিজের মনের চাহিদারে চলার জন্য দিচ্ছে, যে এখানে নিজের মনের চাওয়া পাওয়ারে জায়গা দেওয়া যাবে না। হ্যাঁ, জায়গা অতটুকু পাবে যতটুকু আল্লাহর চাওয়ার সাথে মিলে। অপছন্দ বলে আল্লাহর নিষিদ্ধ অপছন্দের সাথে মনের চাওয়াটা যদি মিলে যায়, তাহলে এই মানুষটার জন্য আমি ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, তার চিরস্থায়ী ঠিকানা হবে জান্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ দিয়ে গেছেন, সুন্নাত দিয়ে গেছেন, বইলে দিয়েছেন যে লোকটা আমারে মহব্বত করে, আমারে ভালোবাসে, এর নিদর্শনটা হলো সে আমার সুন্নতকে ভালোবাসে, আমার নমুনা আদর্শ আখলাক চলাফেরাকে ভালোবাসে, সাতগাট পোশাকাদি, সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় জীবন পদ্ধতি সর্বক্ষেত্রে আমি নবী মুহাম্মদকে ভালোবাসে, সেই লোকটা আমার সাথেই জান্নাতে থাকবে।
আমার সাথে যারা থাকবে। এই কোরআনে কারীমের আয়াত দ্বারা আর রাসূলের গলিতে হাদিস থেকে হাদিস দ্বারা পাঠ করেছি। আমার জন্য সংযুক্ত সিলেবাস, নিজের মনের চাহিদাটাকে সাইডে দিতে হবে। আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ, এইগুলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আর আদর্শ মতো জীবনটাকে গঠন করব। সবটা বন্ধ হবে বলে তুমি দুনিয়ায় থাকতেই দেখবা তোমার বাড়ি, জান্নাতে তোমার প্লেট, তোমার ঠিকানা, তোমার সাইনবোর্ডে আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। জীবনের জন্য যতটুকু হায়াত আছে, নতুন একটা বছর আসতেছে, সবকিছু নতুন নতুন ভাবে মানুষকে শিক্ষা দেয়, নতুন ভাবে মানুষকে জাগ্রত করে, নতুন ভাবে সিলেবাস তৈরি করার সুযোগ দেয়, নতুন ভাবে সাজানোর জন্য মানুষকে উৎসাহ দেয়। আজকে আমরা এই আরবি বছরের শেষ মাস মাহে জিলহজের শেষ জমা, এর অর্থ হলো আগামী আরেকটা জমা হবে, সেই জমাটা হবে মাহে মুহররমের প্রথম জমা, আরবি নতুন বছরের একটা প্রথম জমা, প্রথম মাস। এই হিসাবে অতীতের সব কিছু থেকে ফিরে আইসা বইলে আইয়া নিজেকে রাসূলের রঙে সাজানোর জন্য অঙ্গীকারবদ্ধ হওয়া। প্রাসঙ্গিক আলোচনার ভিতরে হযরতে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে আযম বলতেছেন যে নববর্ষ আরবি আসলে পরে আমরা অনেকের এই খবরই থাকে। এটা তো ধাক্কা মারে সবচেয়ে বড় বেশি হিসাবে তারা ফার্স্ট নেই। আর ছোট সময়ও দেখছি না, আপনারা কতটুকু দেখছেন জানি না, ছোট সময়ও দেখছি না যে বাংলায় যে এত টাকা খেলে আর ফাঁকিবাদের এত দৌড়াদৌড়ি। এটা একদম ছোট সময়ে এতটা শুনি নাই, কিন্তু এই আধুনিক বর্তমানে এই সময়ে এক থেকে জায়গা তো আমরা ডিজিটাল এখন স্মার্ট এর মধ্যে সব কিছু মান করতেছে আর সব কিছুর দাম বহু করে বাড়তেছে। পৃথিবীতে একটা জিনিসের কোনো দাম নাই, মূল্য হয়ে গেছে মূল্যহীন। এই সামরার জুতার দাম, সামরার ব্যাগের দাম কমে গেছে, সামরার জুতার দামও কমছে, বেল্টের দামও কমছে, এটাও বাড়ছে, এটাও বাড়ছে। সবকিছু তালে তালে তাল মিলে গেছে, শুধু সার্বিক দিক থেকে এই চামড়ার দাম কমে গেছে, এটা মনে না করা, বরং সার্বিক দিক থেকে আমরা ধর্মীয় দৃষ্টি থেকে অনেক বড় সুস্থ বাইরে গেছি। আল্লাহ মাফ করো। আমাদের পূর্ববর্তী মুসলিমরা, আমাদের পূর্ববর্তী গবেষকরা, ইসলামিক চিন্তাবিদরা যে সব চিন্তা চেতনা করে মুসলমানদের ইমানি চিন্তা চেতনাকে জাগ্রত করার এবং সংরক্ষণ করার, হিফাজত করার যত রকমের কলা কৌশল করতেছিল, সেগুলি অনেক দিক থেকেই অনেক কারণে সীমিত হয়ে আসছে, কোনো জায়গায় শেষ হয়ে গেছে না জানি। আর এই বিশ্ব মুসলিমের অবস্থা অন্যদের সামনে কি হয়, আল্লাহ পাকের কাছে দোয়া করা ছাড়া কোনো রাস্তা নেই। বিশেষ করে আমরা বাংলাদেশের মুসলমানদের ইমান হালত আর কতটুকু কিভাবে কতটুকু বেঁধে রাখা যাবে, বড় কঠিন সমস্যার সম্মুখীন হতে যাচ্ছে। আল্লাহর কাছে আন্তরিকভাবে চাই একটা জিনিস শুধু চিন্তা করলেই হবে যে আমরা এই জিনিসটা বেল্টের দামটাও কমলো না কমাই সাময়িক। পৃথিবীর পেঁয়াজ, আলু, লবণ, কাঁচামরিচ থেকে সবকিছু বাড়ে, চামড়ার জিনিসের দাম বাড়বে, এই তো স্বাভাবিক। তবে চামড়ার জিনিসের দামটা বাড়লো, চামড়ার দামটা একবারে কোনো মূল্যের কাতারেই নাই, উল্লেখ করার মতো না, বর্ণনা করার মতো না, কমলো। ব্যাগের দাম কমে নাই, বেল্টের দাম কমে নাই, জুতার দাম কমে নাই, চামড়ার একটা বিদার দাম কমে নাই, চামড়ার দাম কমছে। এই যে একটু যারা দূর থেকে চিন্তা করবে আর একটু লোকের ভাবে চিন্তা করে দেখবে এই চামড়ার দামটা কমানো না। এখানে পুরা ইসলাম মানুষের মুসলমান জীবনের কৃষ্টি কালচা আস্তে আস্তে ধীরে ধীরে পর্যায়ক্রমে একদম স্থির দিকে নিয়ে যাবে। শুধু নামটাই থাকবে আব্দুর রহমান। কাজের সাথে এই শ্রীকান্ত হরিদাসের কাজ এবং আমি আব্দুর রহমানের কাজ, আল্লাহ রাস্তায় মাফ করবেন, আব্দুর রহমানের কি হইল থাকলে আবার আপনাকেই টার্গেট করে বলতেছি, মনে রাখবো।
বোঝানোর জিনিসটার জন্য বলতেছি যে শুধু নামের ভিতরে থাকবে শ্রীকান্ত হরিদাস আর আব্দুর রহমান, কাজের ভিতরে ওদের ভবিষ্যতে একভাবে যেভাবে 50-60-100 বছর আগে বেশি একটা পার্থক্য করা যাইত না, এই দুই দলের মানুষের কাজের ভিতরে আরেকটা সময় অপেক্ষা করতেছে, আবার কাজগুলিকে পার্থক্য করে দেখার আর কোনো সুযোগ থাকবে না। আল্লাহু আকবার। বড় ঘোরাঘুরি সারা বিশ্বে ইংরেজি ক্যালেন্ডার নিয়ে যারা শহরের মানুষ সুশিক্ষিত নাগরিক আমরা দেখবো এই ইংরেজি ক্যালেন্ডারের উদ্যোক্তা বানানো হলো কোনো ইংরেজ নাই, বরং এই খ্রিস্টানরাই রোমানিয়া জুলিয়ান বিভিন্ন ক্যালেন্ডার থেকে যাচাই বাছাই গবেষণা করে 1682 খ্রিস্টাব্দে ইংরেজি ক্যালেন্ডার শুরু করছে। 1682 খ্রিস্টাব্দে মোট টার্গেট বানাইছে তাদের যিশু খ্রিস্ট। দেখা গেছে যিশু খ্রিস্ট পৃথিবীতে বিদায়ের 1582 বছর পরে 1582 বছর পরে ওই খ্রিস্টানরা রোমান জুলিয়ান বিভিন্ন ক্যালেন্ডারকে সামনে আইনে একটা ইংরেজি ক্যালেন্ডার সামনে দিছে। আসলে মোটেও হচ্ছে যে ইংরেজদের তৈরি না এবং ইংলিশ ক্যালেন্ডার না। এরপরেও সারা বিশ্বে যে কোনো কলা কৌশলে ছড়ায় গেছে, দিয়ে গেছে। আমরাও মানতেছি সারা বিশ্বের হিসাব ইংরেজির ভাবেই চলে, কিন্তু আফসোস হবে মুসলমান তুমি ইংরেজি ব্যবহার করো, ইংরেজি শিখো, দিনের স্বার্থে তোমার প্রয়োজন, পারিবারিক স্বার্থে তোমার প্রয়োজন, সামাজিক স্বার্থে তোমার প্রয়োজন, রাষ্ট্রীয় স্বার্থে তোমার প্রয়োজন। মুসলমান তোমার ঈমান আর ইসলাম মুসলমানের প্রয়োজনে আরবিটা জানা তোমার জন্য তার চেয়ে বেশি প্রয়োজন। আরবিটার সাথেও তোমার সম্পৃক্ততা রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস জানা, যদি আমাকে মহব্বত করো, আমার আদর্শকে মহব্বত করতে হবে, আর আমার মহব্বতের রেজাল্টটা হবে আমার সাথে জান্নাত। সুবহানাল্লাহ, আমার সাথে জান্নাত নমুনা হবে। আরবিনেরও ভিতরে জায়গা দেও। আমি নবীজি বলে গেছি আইদুল আরব সালাস, এই তিনটা কারণে আরবিকে তোমার অন্তরে জায়গা দিতে হবে। কেন জানো? লিআন্নি আরবিয়্যুন, সমস্ত নবীদের লিডার, সমস্ত নবীদের সরদার, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের জন্য যিনি একমাত্র উপহার, সারা বিশ্বের সৃষ্টির উৎস, সারা বিশ্বের আসমান জমিন, সারা বিশ্বের সকল কিছুর কেন্দ্রবিন্দু আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী মুহাম্মদ আরবি নবী। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আরবি, আমি আরবি নবী। আরব দেশে আমার পবিত্র ভাষাটার নাম আরবি। অতএব আমি সৃষ্টির কেন্দ্রবিন্দু। তুমি আব্দুর রহমান, তুমি হরিকৃষ্ণ দাস তো হইতে পারবে না যদি আমি মুহাম্মদকে আমার সৃষ্টি না করতে। আমাকে যদি না বানাইলেন, আমাদের যদি ভুলে যাইবা, আমার ভালোবাসা তোমার অন্তরে থাকবে না, আমার আদর্শ তোমার সামনে থাকবে না, জান্নাতে জায়গা পাওয়াটা একটু মনে হয় কঠিন। আরবিকে মহব্বত করো, আমি নিজে আরবি নবী। সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ 104 খানা বড় চারটা তাওরাত, জবুর, ইনজিল, কুরআন, এই চারটা আসমানি বড় গ্রন্থের ভিতরে আমার কুরআন সর্বশ্রেষ্ঠ। আমাকে দেওয়া ধর্মীয় গ্রন্থ ঐশীবাণী সর্বশ্রেষ্ঠ। সারা বিশ্বের মুসলমানদের জীবন গাইড, ধর্মীয় গাইড সেই কুরআন। কুরআনের ভাষা আরবি। অতএব দুই কারণ। আর বন্দা সেদিন বেশি ধরে নয়, চোখটা বন্ধ হবে, তোমার নাকের ছাদ বন্ধ হয়ে যাবে সেদিন। আর অজিজির নিয়ম, তোমারা নাম কিয়া হ্যায়, নামি চিস্ত, এই ফার্সি, সেই ইংরেজি, সেই বাংলা, তোমার নাম কি? একটাও তো ব্যবহার করার সুযোগ নাই। শ্বাসটা বন্ধ হওয়ার সাথে সাথে একটা ভাষাই শুধু চলবে অনন্ত অসীম চিরদিনের জন্য। সেই ভাষাটা আরবি ভাষা হবে, সেই ভাষাটা জান্নাতীদের ভাষা হবে, সেই ভাষাটা পরকালের ভাষা, তার নামও আরবি। তার নামও প্রশ্ন শুরু হয়ে যাবে, রব্বু শুনেন নাই? বাড়ির নামাজ দিকে তোমার নাম কি? তোমার নাম কি আহে? নাম আসজিদ, তোমার নাম কি? ফার্সি ভাষায় একটা ব্যবহার নাই। ডাইরেক্ট জিজ্ঞাসা করা হবে আমার রব্বু।
তোমার প্রভু কে? ওমান দিন, তোমার জীবন ব্যবস্থার নাম কি? ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা বিকুম, এই লোকটাকে চিনো যাকে তোমাদের কাছে সারা বিশ্বের শ্রেষ্ঠ নবী হিসাবে, সমস্ত নবীদের ইমাম হিসাবে, সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ ইসলামের প্রবর্তক হিসাবে পাঠানো হয়েছিল। তারে কি চিনতে, তারে কি জানতে, তার সাথে তোমার পরিচয় আছে? ওমান হাযার রাজুল, মূল কথা হলো প্রথমেই হবে আরবি শুরু হয়ে যাবে। আরবি আর কোনোদিন বন্ধ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলেন, বড় ইংরেজি, বড় ফার্সি, বড় নাগরিক, 250 ভাষা, আমি পৃথিবীতে 250 বেশি ভাষা প্রবর্তন করেছি। সেটার পুত্র, সেটার ক্রেডিট তোমাদের নয়, সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্রেডিট। একটা ফরমা থেকে, একটা জবান থেকে, একটা মুখগর্ভ থেকে আমি 250 বেশি শব্দ উচ্চারণ করাই, এই ক্রেডিটটা আমি আল্লাহ। আমি দেখাইতে চাই তোমাদের, তুমি একটা ফরমার মধ্যে কয় জাতের মাল বানাইতে পারবা? একটা ইট বানানোর, বিভিন্ন ধরনের প্লাস্টিকের কভার তৈরি করা, বোতল তৈরি করা, একই ফরমার ভিতরে ছোট ছোট কিসিমের মাল প্রোডাক্ট সব তারা পৃথিবীর ক্ষমতা কারো নাই। আমি আল্লাহ পাক দেখাই দিছি, মুখ একরকম, জবান একরকম, ঠোঁট একরকম, দাঁত একরকম, মুখ একরকম, এর ভিতর থেকে আমি 250 বেশি শব্দ একটা ফরমার থেকে বাহির করে সারা বিশ্বের জন্য আমি আল্লাহ পাকের কুদরতের পরিবর্তন করেছি। আমি আল্লাহ পাকের অর্থই নাই যে আমি সৃষ্টি করে দিলাম, এরপরে যেটাকে আমার ভক্ত শ্রেষ্ঠ বললো সেটা অন্তরে জায়গাই পাবে না, স্মরণেই থাকবে না, ধাক্কায় ঠেলায় তোমাদের সামনে আনা যাবে না। সেটা যেন না হয় বন্ধু, অপেক্ষা করো, সেইটার পরিণতি করবে, সেটা ভালো হবে না, অবস্থা শুরু হবে, তোমার সরকার সুবাস বন্ধ হওয়ার সাথে সেই আরবির সাথেই কানেকশন হবে। কেউ বলে ইন্টারন্যাশনাল, হযরত উলামায়ে কেরাম, ইসলামিক দার্শনিকরা বলতেছে কিসের ইন্টারন্যাশনাল? ইন্টারন্যাশনাল কারিগরি বা পৃথিবীর মাটির ইন্টারন্যাশনাল, একটা ভাষা ডাবল ইন্টারন্যাশনাল, যেটা এই দুনিয়াতেও চলে, সারা বিশ্বের সব জায়গায় আরবি চলে। 7 দেশের ভিতরে আরবি ভাষা আছে। 7 দেশের মুসলমানরা আরবিতে নামাজ পড়ে, আরবিতে খুতবা পাঠ করে, কথা ঠিক নবী প্রভু তোমার প্রশংসা, তোমার সবকিছু তোমার জন্য, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের সত্তা, এই কথা বলে নামাজ আদায় করা যাবে না। নামাজে বলতে হবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, নামাজে বলতে হবে মহান প্রভু তোমার দয়ার নামে আমরা আরম্ভ করতেছি, হবে না? নামাজ বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। সারা বিশ্বের ভিতরে মুসলমান আছে, সারা বিশ্বের ভিতরে আরবি চলতেছে, আর বন্দা ঠিক মাটির তলে চলবে একটা ভাষা, তার নাম কি? ডাবল ইন্টারন্যাশনাল আরবি। এদের বাধ্য হতে বাধ্য হতে দেখা দেও, রাসূল সুন্দর করে মায়ার সুরে বলে গেছে, আহিবুল আরব লিসানাস, তিন কারণে আরবিকে মহব্বত করো। আমি শ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি, আর শ্রেষ্ঠ কুরআন, আসমানি গ্রন্থ কুরআনের ভাষা আরবি, আর অনন্ত অসীমকালের জান্নাতীদের ভাষা হবে আরবি। লিআন্না লিসানা আহলিল জান্নাতি আরবি, জান্নাতীদের ভাষাও হবে আরবি। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1582 বছর পরে এক খ্রিস্টান বেড়ায় কয়েকটা রোমানীয় দুনিয়া নামী ক্যালেন্ডারকে বাছাই করে একটা ইংরেজি ক্যালেন্ডার, না ইংরেজদের প্রবর্তক, না ইংরেজদের কোনো রকমের এদের ভিতরে কৃতিত্বতা আছে, তাহলে আছে সেই খ্রিস্টান বেড়ায় তৃতীয় ধর্মের। তারা বিভিন্ন গবেষণা করে বের করে যিশু খ্রিস্টের নামকে টার্গেট করে 1582 বছর পরে প্রায় 1600 বছর পরে চালাইছে, সারা বিশ্বের ভিতরে চলে গেছে। কোনো আফসোস নেই, মুসলমান সারা বিশ্বে আরবি আছে, আরবিটাকে অন্তরে সেইভাবে দেখা দেও, সেইভাবে গ্রহণ করো, সেইভাবে মহব্বত করো, সেইভাবে ভালোবাসো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায়, রাসূলের জামানায় এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের আগ পর্যন্ত আরব দেশের ভিতরে নির্ধারিত কোনো ক্যালেন্ডার ব্যবহার করা হইত না। রোমানীয় ক্যালেন্ডার, অন্যান্য কিছু ক্যালেন্ডারকে তারা সামনে এনে হিসাব বিকাশ করতো। আরবিদের বড় একটা হিসাব ছিল, এই যে মান হয়েছিল, এই যে হাদির ঘটনা ঘটছিল এর 60 বছর আগে, 50 বছর আগে, এরকম তারা হিসাবের মধ্যে দেখতো, ব্যবহার করতো। হাদির বছরের 50 বছর আগে, 40 বছর আগে, অমুক ঘটনা 10 বছর আগে, 10 বছর পরে, এইভাবে তারা হিসাব রাখতো। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। মুসলিম রাষ্ট্রের পরিধি বিশ্বের প্রায় অর্ধেক দখল করে নিয়েছে। সেই সময় গভর্নরের পক্ষ থেকে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে চিঠি লিখেছিলেন, হুজুর এই যে পত্রগুলো আসে অনেক সময় আমরা বেজাল করে তারিখ দেওয়া থাকে না, কোনটা আগে কোনটা পরে
অনেক সময় একটার মধ্যে আদেশ আছে করো, আরেকটার মধ্যে কিছুদিন পরে নিষেধ আসছে যে ছাড়ো, কিন্তু তারিখ না থাকার কারণে আমরা একটু বিভ্রান্তিতে পড়ে যাই। নিশ্চয়ই করে একটা ক্যালেন্ডার, নিশ্চয়ই করে একটা তারিখের ভিতরে ব্যবহার করার দরকার। আগে পরে যেন মুসলমানরা, গভর্নররা, আপনার নিযুক্ত প্রতিনিধিরা যেন তারিখ অনুযায়ী সুন্দরভাবে জিনিসগুলো ব্যবহার করতে পারে, রহিত করতে পারে, আবার জানু করতে পারে। এইগুলির জন্য একটা ক্যালেন্ডার ব্যবহার করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় দিয়েছে মাত্র 15 বছরের কিছু বেশি বার হয়েছে। ক্যালেন্ডারের তারিখ তৈরি করতে দিয়েছে কোথায় 1600 বছর আর কোথায় 16 বছর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তার বড় গুরুত্ব দিলেন, কথাটা ঠিক, একটা কিছু ব্যবহার করা দরকার। সাথে সাথে সাহাবায়ে কেরাম তিনি পরামর্শ করলেন ক্যালেন্ডার একটা হওয়া দরকার। জি, কি ক্যালেন্ডার হবে? আরবি ক্যালেন্ডার। হ্যাঁ, এর প্রথম মাস কোনটা হবে? সাহাবায়ে কেরাম মত দিতেছেন। কেউ বলতেছেন রাসূল এই পৃথিবীতে নবুয়ত নিয়ে আসলেন, এই দিনের ব্যবহার দেওয়া হোক, রাসূলের ইন্তেকাল দেওয়া হোক, হ্যাঁ, রাসূলের হিজরত দেওয়া হোক, রাসূলের মেরাজ দেওয়া হোক, রাসূলের জন্ম দেওয়া হোক, মিলাদুন নবী, এখান থেকে আরবি বছরের গণনা শুরু করা হোক। বিভিন্ন সাহাবায়ে কেরাম মত দিতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে বললেন যে ইসলামের একটা দুইটা ভাগ বড় সুন্দর, একটা হলো রাসূলের মক্কি জীবন, আরেকটা হলো মাদানী জীবন। মক্কি জীবনটা ছিল শিক্ষণীয় ব্যবস্থা, বড় ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত, দুঃখ দুর্দশার জিন্দেগি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটাইছেন মক্কায়। ইসলামের জয় জয়কার, সাহাবাদের, মুসলমানদের উন্নতি সব কিছু শোষণ হয়েছে। হিজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মক্কা ইলাল মদিনাতিল মুনাওয়ারা, হিজরতের দ্বারা ইসলামের ভিতরে বিশাল পরিবর্তন আসছে। আমি আদির পরামর্শ হলো আমরা যদি হিজরি বছর গণনা করে ক্যালেন্ডারে সাল যদি ব্যবহার করা হয় হিজরি বছর, তাহলে মনে হয় সালটা সুন্দর হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই তার অভিমতটাকে পছন্দ করে, সাথে সাথে হিজরতের বছর থেকে হিজরি সাল গণনা করা শুরু করলেন। প্রথম মাস কোনটা হবে এই নিয়েও সাহাবায়ে কেরাম বিভিন্ন কথা বলছেন। রাসূলের জন্মের মাস, কুরআন নাযিলের মাস রমজান মাস, রাসূলের জন্মের মাস রবিউল আউয়াল, এই বিভিন্ন পরামর্শ করে দেখছে যে এই বহু যুগ ধরে আরবি বছরের মাসগুলোর ভিতরে এই মাসগুলির নাম আগেও ছিল। এই মাসের ভিতরে মুহররম, রজব, এই মাসগুলি বড় আল্লাহর কাছে সম্মানী মাস। এই হিসাবে আমার পরামর্শ হলো মাসটা প্রথম বছর, হ্যাঁ, মাহে মুহররম থেকে শুরু করা হোক। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আগে দিলেন হিজরি বছর হবে, প্রথম মাস হবে 12 মাসের প্রথম মাস মাহে মুহররম, শেষ মাস হবে মাহে জিলহজ। শুরু হয়ে গেছে আরবি ক্যালেন্ডার। মাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে বিদায় নিলেন 1600 বছর না 16 বছর, 16 বছর আর 1600 বছর প্রায় আগে শিক্ষিতের বিদায় যাবে। সেইখান থেকে গণ্যে গণ্যে এটার একবার অন্তরে জায়গাতে বইয়া রাখছো বড় একটা বইলে আরেকটারে বাদ দিও না, এটার ভিতরে ধরে রেখে আরেকটারে সাইডে দিলে তো মুশকিল হবে। সারা জায়গায় থাকতে হবে, ধরার জায়গায় থাকতে হবে। আসুন এই নতুন বছর আল্লাহ আগামী রবিবার দিবাগত রাত থেকে সন্ধ্যা থেকে শুরু হচ্ছে হিজরি নববর্ষ, আরেকটা সাল, আর প্রথম আরবি নববর্ষের প্রথম দিন বারটা হয়েছে সোমবার। সোমবার ইংরেজি মাসের সম্ভবত 8 তারিখ, আগামী সোমবার। আজকে ইংরেজি কত? ইংরেজি 5, সোমবারে মনে হয় 8 তারিখ। হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠান অনেকগুলি বন্ধ আছে, সরকারি গেজেটের নববর্ষের ভিতরে বন্ধ নাই। দোয়া করি আল্লাহ পাক সকলের অন্তরে ধর্মীয় অনুভূতি জাগ্রত করে দিন, যে ওই ধর্মের দিকে ধর্মীয় অনুভবটা যেন জীবনের সর্বক্ষেত্রে ধরে রাখতে পারি। সেই চিন্তা চেতনা আল্লাহ পাক আমাদের সকলের অন্তরে দান করেন। আল্লাহর হুকুম মতো চলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে সামনে রেখে এই বিশ্বের সর্বযুগের, সর্বদেশের, সর্বস্থানের, সর্বভাষাভাষী মানুষের রাসূলের এই হাদিসখানা সামনে রেখে আমি আরবি, কোরআনের ভাষা আরবি, জান্নাতীদের ভাষা আরবি, এই আরবিদের অন্তরে জায়গা দেব আমরা নিয়ত করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের অন্তরে আরবির মহব্বত, আরবির ভালোবাসা, আরবি নবীর প্রেম, আরবি নবীর আদর্শের মহব্বত সকলের অন্তরে নসিব করুন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। যারা সুন্নাত আদায় করি নাই সুন্নাত পড়ে